আসসালামু আলাইকুম। শিকদার অফিসিয়ালে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আমরা গুগলের একটি সার্ভিস গুগল ড্রাইভ সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো তার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা ফলো দিয়ে সাথে থাকুন। আমাদের ইমেল অ্যাকাউন্টটা এটা কিন্তু আমাদের লগ ইন থাকে। এখানে যে গুগল অ্যাপস আছে, অ্যাপসে এখানে ক্লিক করব, কিংবা এখানে যদি আমরা ইউআরএল লিখি যে drive.google.com তাও আসবে, কিংবা আমরা এখান থেকে ড্রাইভে ক্লিক করে দেব। তো আমাদের ইন্টারফেসটা এরকম আসবে। যারা কম্পিউটার থেকে দেখছেন তাদের এরকম আসবে, আর যাদের মোবাইল আছে মোবাইল থেকে ইউজ করবেন তাদেরটা কিন্তু এরকম না আসলে সিমিলার কাছাকাছি আসবে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে সব অপশনগুলো আমরা মোবাইলেও পেয়ে যাব। তো আমরা জানি যে গুগল ড্রাইভ কিন্তু আমাদেরকে 15 GB ফ্রি ইউজ করতে দেয়। ঠিক আছে, তো তারপরে আমরা চাইলে যে 15 GB উপরে আমরা স্টোরেজ বাই করে করতে পারবো, আর স্টোরেজ কিনতে পারবো। তো আমরা প্রথমে যেটা করব যে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে এখানে অনেক অপশন আছে। তো আমরা এখান থেকে যেটা করব, ফাইল আপলোড, ফোল্ডার আপলোড এবং নিউ ফোল্ডার, এই তিনটা নিয়ে কাজ করবো আমরা। যেমন প্রথমত আমি একটা ফোল্ডার ওপেন করব এখান থেকে, তাহলে নিউ ফোল্ডারে ক্লিক করলাম। ঠিক আছে, তো মোবাইলের মধ্যেও আমরা মোটামুটি প্লাস আইকনটা পেয়ে যাব। প্লাস আইকনে ক্লিক করলে এরকম অপশন দেখাবে। তো এখান থেকে আমরা ফোল্ডারটা ক্রিয়েট করব। ওকে, ফোল্ডার আমি একটা ফোল্ডার দিলাম, ফোল্ডার দিচ্ছি, দিয়ে ক্রিয়েটে দিচ্ছি। ওকে, তো আমার এখানে একটা কিন্তু ফোল্ডার তৈরি হয়ে গেছে। তো আমি এই ফোল্ডারটার মধ্যে ক্লিক করলাম, ফোল্ডারটা ওপেন করলাম। তো এই ফোল্ডারে তো আমার এখনও কিছু নাই। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আবার প্লাসে ক্লিক করব, করার পর দেন আমরা ফাইল আপলোডে ক্লিক করব। আর যদি আমরা ফোল্ডার আপলোড করতে চাই সরাসরি, তাহলে এখানে ফোল্ডারে ক্লিক করব। ঠিক আছে, তো আমি ফাইলে ক্লিক করতেছি। ফাইলে ক্লিক করে আমি এখান থেকে কিছু ছবি দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, তো ছবিগুলো কিন্তু আমার এখানে আপলোড কমপ্লিট হয়েছে, দেখাচ্ছে আপলোড কমপ্লিট। ঠিক আছে, তো আমরা আবার ড্রাইভে ক্লিক করব। এখানে দেখা যাচ্ছে এটা কিন্তু আমরা একদম প্রপারলি যে আমাদের মোবাইলের যে স্টোরেজ থাকে, স্টোরেজটা আমরা যেভাবে ইউজ করি এখানে সেমভাবে ইউজ করা যাবে। ঠিক আছে, খুবই সহজ, এবং গুগল ড্রাইভ কিন্তু খুবই উপকারী একটা অ্যাপস। গুগল ড্রাইভ কিন্তু খুবই উপকারী একটা অ্যাপস, কারণ দেখা গেছে আমাদের অনেকেরই অনেক ধরনের কিছু তথ্য, আমাদের পার্সোনাল এবং আমাদের প্রফেশনাল কিছু তথ্য কিন্তু আমরা চাই যে আমরা খুব সিকিউর বা সেভ রাখার জন্য। কিন্তু অনেক সময় আমরা যেটা হয়, আমরা যদি কম্পিউটার রাখি সেখানে কিন্তু হার্ড ডিস্ক ক্র্যাশ করতে পারে, আমরা যদি পেন ড্রাইভে রাখি সেটাও নষ্ট হয়ে যেতে পারে, মেমোরিতেও নষ্ট হয়ে যায়। তো আমরা যেটা করতে পারি যে আমাদের কিছু ডকুমেন্টস যেগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, এই ডকুমেন্টসগুলো আমরা আমাদের ড্রাইভে রাখতে পারি। তো ড্রাইভে রাখলে যেটা হয় যে দেখা গেছে আমাদের যদি দেখা গেছে বাই চান্স কোনো কারণে কম্পিউটার মোবাইল নষ্ট হয়ে যায়, আমরা কিন্তু আমার গুগল অ্যাকাউন্টটা থাকলে কিন্তু আমার সব হচ্ছে। মানে আমি ব্যক্তিগতভাবে আমি প্রায় অনেক দিন যাবত থেকে ড্রাইভে আমার ব্যক্তিগত ছবি থেকে শুরু করে ব্যক্তিগত যাবতীয় তথ্য কিন্তু আমি সংরক্ষণ করি, যার কারণে আমার অনেকবার মোবাইল নষ্ট হওয়ার, মোবাইল হারিয়ে গেছে, তারপরে দেখা গেছে মোবাইল চেঞ্জ করার পরও কিন্তু আমার ওই তথ্যগুলো আমার আর কিন্তু হয়নি, কোনো ক্ষতি হয়নি। তো যার কারণে দেখা গেছে আমি অনেক আগের তথ্যগুলো আমি এখন যে কোনো প্রয়োজনে আমি আমার কাজে ইউজ করতে পারতেছি। তো ঠিক আছে, তো এই জন্য আমি সাজেস্ট করব যে আসলে গুগল ড্রাইভটাকে আমরা প্রপারলি ইউজ করলে দেখা গেছে এখান থেকে আমরা অনেক বেনিফিটেড হব। তো আমরা চলুন পরবর্তী স্টেপে যাওয়া যাক। তো এই জন্য আমরা যেটা করব,
তো মোটামুটি আমরা একটা ফোল্ডার তৈরি করলাম, কিভাবে এটা তো দেখলেন। আর তারপর ফোল্ডারের মধ্যে আমরা কিভাবে ছবি আপলোড করছি সেটাও দেখলাম। এখন আমরা যেটা করব যে এই ফোল্ডারটাকে আমি শেয়ার করব কারোর সাথে, ঠিক আছে? এটা কিভাবে করব? তো অনেক সময় দেখা গেছে কি যে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে দেখেছে কোথাও ঘুরতে গেলাম, তো ঠিক আছে, তো যে যার মতো করে সবার ফোন দিয়ে সবাই ছবি তুললাম। তো আমরা যেটা করতে পারি যে আমরা যে কোনো একজন একটা কি এরকম ফোল্ডার তৈরি করতে পারি আমাদের ড্রাইভে। করার পর দেন এটাকে আমরা সবার সাথে শেয়ার করে দিতে পারি। শেয়ার করে দিলে দেখা যাচ্ছে যে যার মতো ফাইল আপলোড করবো। এটা কোথায় করবো? এটা দেখা গেছে আমরা এখান থেকে এই যে ক্লিক করলাম, এই 3 ডটে ক্লিক করতে হবে, ঠিক আছে? 3 ডটে ক্লিক করলে এখান থেকে এই যে শেয়ার অপশন আছে, এখানে শেয়ার অপশন থেকে আমরা এই যে শেয়ার অপশন, এখান থেকে আমরা যেটা করব এই যে রেস্ট্রিক্টেড আছে এখানে, ঠিক আছে? রেস্ট্রিক্টেড থাকলে আমরা এখানে ক্লিক করে দেব এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। ওকে, এখান থেকে দেওয়া আছে ভিউয়ার, কমেন্টার, এডিটর। তো আমরা এডিটর দিলে কিন্তু মোটামুটি এটা সে দেখতে পারবে, সে অ্যাড করতে পারবে, ডিলিট করতে পারবে চাইলে এখান থেকে। মানে আমি যে কাজগুলো করতে পারবো সেও এখানে ওই কাজগুলো করতে পারবে, ঠিক আছে? তো এখন ভিউয়ারে ক্লিক করে যাচ্ছে। আমি যদি ভিউয়ারে দিয়ে কাউকে এটাকে ফরওয়ার্ড করি, শেয়ার করি, সেক্ষেত্রে শুধুমাত্র সে দেখতে পারবে, সে কিন্তু ডিলিটও করতে পারবে না, প্লাস হচ্ছে কোনো ছবি চাইলে অ্যাডও করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, তো এটা শেয়ার করার জন্য আমরা প্রথমত যেটা করব যে আমি যদি ভিউয়ারে রাখলাম, আমি যেহেতু কাউকে অ্যাক্সেস দিচ্ছি না, সেক্ষেত্রে আমি ভিউয়ারে রাখলাম, রেখে এটাকে আমরা কপি লিঙ্ক করব। এখন এই লিঙ্কটা যদি আমি কাউকে পাঠাই দিই, দেন সে কিন্তু আমার এটা অ্যাক্সেস করে নিতে পারবে। আমরা অনেকে যেটা করি যে এই লিঙ্ক শেয়ার করতে গেলে যে সমস্যাটা হয় আমাদের অনেকের ক্ষেত্রে, দেখা গেছে আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেন আমরা এখান থেকে হয়তোবা গেট লিঙ্কে ক্লিক করি কিংবা শেয়ার লিঙ্কে ক্লিক করি, তখন কিন্তু দেখা গেছে আমাদের এটা প্রপারলি কাজ করে না, ঠিক আছে? তো আমরা ঠিক এক্সাক্ট যে প্রসেস, সেই প্রসেস ঠিক মতো, তো আমরা এটার এক্সাক্টলি যে প্রসেস, সেই প্রসেস অনুযায়ী কাজ করলে আমাদের আশা করি আর কোনো ধরনের সমস্যা হবে না। আচ্ছা, তারপরে দেখতে চাচ্ছি যে আমি কিছু ফাইল মুভ করব। যেমন আমরা আমাদের যে এসডি কার্ড মোবাইলে আমরা যেরকম এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডার যদি ফাইল মুভ করতে হয় বা কাট করতে হয়, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে, কারণ আমার এটার মধ্যেই আমি আর একটা ছবি আছে এখানে, তো এই ছবিটা চাচ্ছি আমি অন্য একটা ফোল্ডারে ট্রান্সফার করতে হবে। এখানে আমি যেটা করব, এখানে আমি আরেকটা ফোল্ডার ওপেন করব, ঠিক আছে? আরেকটা ফোল্ডার তৈরি করব এখানে আমি। তো এখানে একটা নাম দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমার আরেকটা ফোল্ডার কিন্তু তৈরি হয়ে গেছে। তো আমরা যেটা করব যে এখান থেকে এই ছবিটা আমি এখান থেকে মুভ করব। মুভ করার জন্য যে মুভ টু এখানে ক্লিক করব। করার পর এখান থেকে আমাদেরকে দেখাচ্ছে যে আমি আসলে এটা কোথায় মুভ করব। তো এখান থেকে আমি ব্যাকে যাব, ব্যাকে গিয়ে যে নিউ ফোল্ডার আছে এখানে ক্লিক করব। করার পর যে মুভ হেয়ার এখানে ক্লিক করলে কিন্তু আমার এটা মুভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা দেখি এটা হয়েছে কিনা। তো আমরা চলে আসলাম আমাদের সেই নিউ ফোল্ডারে এবং আমাদের ফাইলটা কিন্তু এখানে আছে। ঠিক আছে, তো এভাবে চাইলে আমরা কি খুব সহজেই গুগল ড্রাইভটা কিন্তু ইউজ। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে